উপাসনা একটা বিতর্ক ভীষণ চলছে। গত শুক্রবার একটা মিছিল ছিল, সমাবেশ ছিল, ককরোচ জনতা পার্টি তার মধ্যে অংশগ্রহণ করেছিল। বামেদের মূলত ডাকা মিছিল ছিল, সেটা নিটের প্রতিবাদে আর কি। সেই মিছিলে যখন যান তখন শ্রীলেখা মিত্র একটি পোস্টার ধরেছিলেন। সেই পোস্টারে একটি ডেরিভেটিভ ছবি ছিল, প্রধানমন্ত্রীর একটা কার্টুন ছিল, যেটা অত্যন্ত অপ্রীতিকর, অশোভনীয় বলে তৃণমূলের বিজেপির তরফ থেকে ব্যাখ্যা করা হয়েছে। এবং তিনি তো দেশের প্রধানমন্ত্রী, তো এই বিষয়টাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো বা কিভাবে বিশ্লেষণ করো? না, আমি এটাকে তীব্র কণ্ঠস্বরে নিন্দাই জানাই। কারণ আমি বরাবরই বিলো দ্য বেল্ট রাজনীতি কোনোদিনই পছন্দ করিনি। কিন্তু কি জানেন তো, এটার ফার্স্ট কাল্টিভেশন বা এটাকে ফার্স্ট যদি আমাদের বাংলার বুকে কেউ এনে থাকে, সেই দলটার নাম বিজেপি। এটাও অস্বীকার করতে পারবো না। আমি মনে করি দুটোই নিন্দনীয়। আমি যতটা তীব্র কণ্ঠস্বরে যখন আমাদের বিভিন্ন নেতাদের উপর ডিম থেরাপি বলে যেই গোটা বিষয়টা চালনা করা হচ্ছিল, বিজেপি নেতাদের দ্বারাই তো গোটা বিষয়টা সার্কুলেট করা হলো। তার পরবর্তীতে এই দৃশ্য দেখেছিলাম যে কিছু গদি মিডিয়া সেই কথা অনুসারে গোটা বিষয়টাকে সার্কুলেট করছে। সেটাকে জনরোষ বলে যেইভাবে চালানো হচ্ছিল, সেটাকে যতটা তীব্র কণ্ঠস্বরে কটাক্ষ করেছিলাম, বারবার বলেছিলাম যে আমার বাংলার রাজনীতি এরকম এতটা নিচু লেভেলের হতে পারে না, এতটা বিলো দ্য বেল্ট হতে পারে না। সমানভাবে শ্রীলেখা মিত্র যেই নোংরা দৃশ্যটাকে সামনে রেখে, যেটাকে প্লাকার্ড হিসাবে সামনে রেখে তার পরবর্তীতে পেশ করেছে, সেটাও মনে করি অত্যন্ত বিলো দ্য বেল্ট। আমি একটু আপনাদের সকলকে মনে করিয়ে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম একটা নোংরা গ্রাফিক্স একদম ইলেকশনের আগে আগে সার্কুলেট করা হয়েছিল। অত্যন্ত একটা নোংরা গ্রাফিক্স। সেই বিষয়টা নিয়ে আলাদা করে কথা বলতে আমি চাইও না এখানে। কিন্তু যারা এই নোংরা মানসিকতার ধারক এবং বাহক, তাদেরকে চিহ্নিত করে তার পরবর্তীতে শাস্তি দেওয়া ভীষণভাবে জরুরি। এটার সাথে আমি সহমত। প্রধানমন্ত্রীর উপর হওয়া এরকম যদি নোংরা কোনো মিমকে যদি আমরা বিরোধী কণ্ঠস্বর, আমরা যদি সেটার বিরোধিতা করি, এটা অবশ্যই বিরোধিতা করার যোগ্য। সমানভাবে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও যখন এরকম নোংরামি কোনো করা হয়, তখন সকলকে সম্মিলিতভাবে বিরোধিতা করা উচিত। কিন্তু কি জানেন তো, বিজেপির কোনো নেতা সেই সময় দিদিমণির সেই নোংরা মিম যেটা বানানো হয়েছিল সেটার বিরুদ্ধে কোনো কথা বলেনি। কিন্তু আমরা যখন মোদিবাবুর বিরুদ্ধে এরকম, মোদিবাবুকে কেন্দ্র করে তার পরবর্তীতে নোংরা এরকম মিম কিছু বানানো হচ্ছে, যেটা শ্রীলেখা মৈত্র করেছেন, সেটার বিরোধী কণ্ঠস্বর হিসাবেই কণ্ঠ তুলব। কারণ আমাদের শিক্ষা সেই জিনিসটা আমাদের সকলকে শিখিয়েছে। কিন্তু শ্রীলেখা মিত্র তো এর পাল্টা দিয়েছেন যে আমি চশমা পরেছিলাম না, চোখে পাওয়ার রয়েছে, সানগ্লাস ছিল, যে কারণে আমি বুঝতে পারিনি ওই পোস্টারে কী রয়েছে। আমি আমার হাতে দেওয়া হয়েছিল, আমি নিয়েছি। হ্যাঁ, মানে তার বিরুদ্ধে এবার যদি মানে বিভিন্ন জায়গায় এফআইআর হয়েছে, একই সঙ্গে তিনি এও বলেছেন যে যদি আমার বিরুদ্ধে অভিযোগ করা হয় বা যদি জেল হয় তো হবে, আমার আন্দোলন কিন্তু আমাকে নিয়েও হবে। দেখুন, আন্দোলন কথাটাকে যারা বিকৃত করে পেশ করার চেষ্টা করে, তাদেরকে সমর্থন কোনোদিন করতে চাই না। এবং এই জিনিসটা বলার একটা বিশেষ কারণ আছে। আমরা সকলেই একটা প্রবাদ শুনে থেকেছি, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটিস। সেখান থেকে দাঁড়িয়ে আজকে ধরো আমি যেই জায়গায় রয়েছি, আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন, 5টা মানুষ যে আমাকে ভালোবাসছে, তাদের কাছে কিন্তু আমার একটা রেসপন্সিবিলিটির জায়গা চলে আসে। মানে আমার কিছু জায়গা চলে আসে যেখান থেকে দাঁড়িয়ে আমাকে বুঝতে হবে সেই 5 জন মানুষের হয়তো উপাসনাকে নিয়ে দুটো এক্সপেকটেশন রয়েছে, সেটা আমাকে ফুলফিল করতে হবে। সমানভাবে শ্রীলেখা মৈত্র নিজেকে বরাবরই যেইভাবে পেশ করে এসছেন, যে উনি বিশাল একটা ফেস বা সামথিং, যেইভাবে উনি পেশ করে এসছেন, সেখান থেকে দাঁড়িয়ে ওনার তো এইটুকুনি বোঝা উচিত ছিল। আর যিনি এই জিনিসটা নিজে বুঝেই উঠতে পারেন না যে উনি কী কাজটা করছেন, সেটা কিভাবে আগামী দিনে একটা টার্ন নিতে পারে, তাহলে বুঝতে হবে যে উনি হয়তো সেই জায়গাটার অধিকারী নন। অনেক কিছু বোঝার বিষয় রয়েছে। আমরা যারা মানে ভাগ্যক্রমে বা পরিশ্রমের পরবর্তীতে বা ঈশ্বরের হাত মাথায় নিয়ে তার পরবর্তীতে 10টা মানুষের কাছে পরিচিতি লাভ করছি, বিশ্বাস করুন এটা শুধুমাত্র একটা প্রাপ্তির বিষয় নয়, এটা অনেকটা রেসপন্সিবিলিটির বিষয়। আমাদের অনেকটা দায়িত্ব বেড়ে যায়, অনেকটা কাজ বেড়ে যায়। তাই যারাই সেই জায়গায় আছে, তার পরবর্তীতে একটা জিনিস হয়ে যাওয়ার পরে চশমা ছিল না, এই ছিল না, ওই ছিল না, এটা বলাটা মানে ইটস নট জাস্টিফাইড। সেখান থেকে আমি বলবো, উনি তো আগেও করেছেন, আগেও বিকৃত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে তার পরবর্তীতে পেশ করে এসছেন। এটা বরাবরই ওনার একটা রীতিনীতিতে পরিণত হয়ে গেছে। এইটাকে আমরা কোনোদিন সমর্থন করতে পারবো না। আমি মনে করি এটার বিরুদ্ধে, এটা যারাই করে থাকুক না কেন, এটা যদি উনি না করে অন্য কেউ করে থাকে বা যেই করে থাকুক না কেন, তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়াটা উচিত।